নমস্কার। স্টোরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যে কাহিনী, এটা কাহিনী বলা চলে না, এটা সত্য ঘটনা। এক সাধু, তার নাম জয়দেব। সে ভগবানের অটুট ভক্ত ছিল। প্রভু জগন্নাথের পরম ভক্ত জয়দেব। তিনি গ্রামের মধ্যে একটা কুটিরে বসবাস করত। তার স্ত্রী ছিল এবং এক পুত্র ছিল। কিন্তু এই সংসারের কোনো বস্তুর প্রতি তার কোনো মোহ ছিল না। সারাদিন ভগবানের নাম জপ করত, ভগবানের লীলা কীর্তনের কাহিনীর কথা বলতেন এবং তার মুখ থেকে ভগবানের কথা শোনার জন্য অনেক মানুষ আসতো এবং সবার সময় কিভাবে কেটে যেত কেউ বুঝতেই পারত না। এত সুন্দর তার মুখের থেকে যখন ভগবানের লীলা কথা শোনে তখন সবাই যেন মোহিত হয়ে যায়। একদিন তার পুত্রকে বলে যে, তুমি এখন এই মা এবং সংসারের দায়িত্ব নাও, আমি একটু তীর্থ ঘুরতে যাই। সেই সময় হেঁটে হেঁটে তীর্থ ঘুরতে হতো। হেঁটে হেঁটে যখন সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে অবন্তীনগরের তিনি প্রবেশ করে, কিন্তু তিনি সেটা তখন জানতো না এটা অবন্তীনগর বলে নাম। কিন্তু সেই রাজ্যের রাজা ছিল একজন সন্ন্যাসীর বা সাধুর মতন হৃদয়। প্রজারা যাতে কষ্ট না পায় সেটাই ছিল রাজার প্রধান লক্ষ্য। কোনো প্রজা বা তার রাজ্যে যদি কোনো বাইরের মানুষ আসে, সেই দিকে মন্ত্রীদের সবাইকে খেয়াল রাখতে বলতো যে তার যাতে কোনো কষ্ট না হয়। রাজার এটাই ছিল পরম ধর্ম এবং রাজা এই রকম তিনি মনোবৃত্তি ছিল এবং এই রকম সন্ত হৃদয়ের মতো ছিল। আসলে সন্ত হৃদয়, তুলসীদাস রামায়ণে সন্ত হৃদয়কে অর্থাৎ সন্ত বা সাধু হৃদয়কে বলা হয় নবনীত সমানা। নব মানে নতুন, নিত মানে মাখন। তাই যখন দুধ থেকে কেবল মাখন তৈরি করা হয়, সেই মাখন যতটা নরম থাকে একটা সাধু হৃদয় ঠিক ততটা নরম। একজন সাধুকে যদি তাকে মালা পরিয়ে এবং তার পায়ে ফুল দিয়ে প্রণাম করলেও তার ভিতরে অহংকার জন্মায় না বা তার মান বাড়ে না, আবার তাকে যদি তার সামনেই তার অপমান করা যায় তাতেও সে অসম্মানিত হয় না। তাই যে তাকেই সাধু বলা হয়, তাকেই সন্ত বলা চলে। যার মান এবং অপমান দুটাই তার কাছে তাকে স্পর্শ করতে পারে না, সেই হলো আসল ভগবানের ভক্ত এবং সাধু। তাই জয়দেব গোস্বামীও সেরকম ছিল। আর সেই রাজার মন, অবন্তীনগরের রাজার মন ঠিক ছিল ওই সাধু সন্তের মতনই। তিনি সাধু সন্তকে তার রাজ্যে আসলে তিনি খুব শ্রদ্ধা ভক্তি করতেন, দান দক্ষিণা তাদেরকে করত, দক্ষিণা দান করত অনেক। কিন্তু যখন তীর্থস্থান ঘুরতে ঘুরতে ওই অবন্তীনগরে জয়দেব সাধু ঢুকে যায়, তখন দেখে তার বাগিচার মধ্যে ঢুকে, মানে বাগানে, ফুলবাগানে অপূর্ব বাতাবরণ, নানা রকম ফুল ফুটে আছে। মালি জল দিচ্ছে গাছে যখন মালি জল দিয়ে শেষ করে যেই পেছন ফেরে, অমনি মালি দেখে যে তার একটা সাধুকে দেখেই মালি তাড়াতাড়ি করে প্রণাম করে, বলে, এক্ষুনি আমি রাজাকে গিয়ে খবর দিচ্ছি, আপনি এখানে বসুন। মানে সেখানে সাধু জপ তপ করার মতন বসার বেদিও আছে। তাই সেখানে তাকে বসতে বলে ওই মালি দৌড়ে গিয়ে রাজাকে বলে
যে আপনার রাজ্যে, আপনার ফুলবাগানে একজন সাধু এসেছে। রাজা শোনা মাত্র তার রানীকে নিয়ে একদম ছুটতে ছুটতে সেই সাধুর কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে জোড়হাত করে বলে, আপনি এখানে এসেছেন, আপনি এখানে কিছুদিন থাকেন, আর আপনার ওই মুখ থেকে যদি আপনি কোনো ভগবানের গুণের কথা আমাদেরকে শ্রবণ করান। তাই তখন ওই জয়দেব সেই রাজাকে কিছু ভগবানের লীলার কথা তিনি সুন্দর করে তিনি শ্রবণ করায়। তিনি বলছিলেন যে এই 84 লক্ষ যোনি পার করার পর এই দুর্লভ মানব শরীর পাওয়া যায়, আর এই মানব শরীরে এই মোহ মায়া সমস্ত ত্যাগ করে একমাত্র মানব শরীরের পেয়ে আমাদের যে প্রধান কাজ সেটা হলো ধর্ম অনুযায়ী চলা, ধর্মকে মানা, আর ভগবানের প্রতি ভক্তি, তার নাম জপ করা এবং ভগবান সেই লক্ষ্যে পৌঁছানো, যা মুক্তির পথই হলো মানব শরীর। মানব শরীর যতক্ষণ না পাওয়া যায় এই মুক্তি সম্ভব না। তিনি এই সমস্ত বোঝাচ্ছেন এবং রাজা, তারপর রাজা এগুলো শুনে রাজা বলে আপনি এখানে থাকুন, আর রাজা প্রতিদিনই তার রানীকে নিয়ে ওইখানে ওই বাগিচায় এসে নিচে বসে রাজা তার মুখ থেকে ভগবানের গুণগান এবং তার থেকে উপদেশ তিনি রাজা নিতেন। এই করতে করতে অনেক দিন চলে যায়। এদিকে দুজন লুটকারী তারা লক্ষ্য করে যে রাজার বাগিচায় একজন সন্ন্যাসী এসে, মানে একটা সাধু এসে আছে। তারা মনে মনে ভাবে এই সাধু অনেক দিন ধরে আছে, এ যেদিন যাবে রাজা অনেক দক্ষিণা দেবে, তাই দক্ষিণাটা তার থেকে লুট করে নিতে হবে। তাই তারা প্রতিদিনই সেটার দিকে নজর রাখত। কিন্তু যখন 1 বছর হয়ে যায় তখন ওই সাধু রাজাকে বলে যে আমি গৃহে যেতে চাই। রাজা কোনো আপত্তি করে না, বলে ঠিক আছে, আপনি গৃহে যেতে চাচ্ছেন, আপনার ইচ্ছাকে আমি কোনো বাধা দেব না, কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারেন আবার এখানে চলে আসবেন বলে। এবং সাধু একটু হাসে এবং রাজা মন্ত্রীকে তক্ষুনি আদেশ করে যে এই সাধুকে অনেক কিছু দক্ষিণা তুমি এনে একে দাও। তখন ওই এক মন্ত্রী গিয়ে কি করে, একটা থলিতে অনেক সোনা এবং মূল্যবান সমস্ত কিছু হিরে মানিক ঢুকিয়ে একটা থলিতে রাজার হাতে দেয়। রাজা দক্ষিণা স্বরূপ তাকে দেয়। সে রাজাকে বলে যে আমি ভোর হতে হতেই বেরিয়ে যাব। রাজা তাকে প্রণাম করে, রানী তাকে প্রণাম করে, তারা চলে যায় প্রাসাদে। পরের দিন ভোর হতে হতেই সেই জয়দেব ওই রাজার দক্ষিণাটুকু নিয়ে, থলিটা নিয়ে তিনি বেরিয়ে পড়েন। গৃহের দিকে যেতে গেলে বন জঙ্গল পার করে তার যেতে হবে। এদিকে ওই রাজা আর সাধুর সঙ্গে যখন কথা হচ্ছিল, আর গাছের পেছন থেকে দুজন ওই লুটকারী তারা দুজন শুনছিল। তারা কি করে, যুক্তি করে যে আমরাও সাধু বেশ ধরে নেব, আর ও যেই পথ দিয়ে যাবে সেই পথের একটু দূরে গিয়ে বসে থাকবো, তারপরে তার সঙ্গে বলবো, সে ভাববে আমরাও সাধু, একসঙ্গে যেতে চাবো, একটা সুযোগ বুঝে তার থেকে নিয়ে নেব। এই প্ল্যান করে যখন তারাও সাধু সেজে বসে থাকে, আর এই সাধু যখন ভগবানের গুণগান করতে করতে জয়দেব যাচ্ছে, তখন রাস্তার মধ্যে দুজন সাধুকে দেখে। আর ওই সাধু দুটোকে দেখে বলে, আরে কোথায় যাচ্ছ? বলে আমি তো বাড়ির দিকে যাচ্ছি। বলে আমাদেরও তো ওদিকেই পথ, চলো একসঙ্গেই যাওয়া যাক। জয়দেব সাধু ভাবে যে ঠিকই তো, বনের মধ্যে অনেক গভীর বন পড়বে, 3 জন একসঙ্গে থাকলে এটা ভয়ও কমবে। এই বলে 3 জন যেতে থাকে। যেতে 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 গভীর বনের মধ্যে একটা কুয়ো দেখে, আর সেই কুয়ো দেখে তখন তাদের মধ্যে মনে হয় যে এটাই হলো সবচেয়ে বড় সুযোগ। বলে জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু তারা জল খাবো বলে সেখানে দাঁড়ায়। কিন্তু তারপর জয়দেবকে বলে তোমার থলিটা আমার হাতে দিয়ে তুমি জল খাও। কিন্তু জয়দেব বলে না, আমি থলি কাউকে দিব না। এই কথা যখন বলে, তাকে মেরে ধরে তার 2 হাত কেটে
তার থেকে থলিটাকে ছিনিয়ে নিয়ে তাকে কুয়োতে ফেলে দেয়, দিয়ে দুজন চলে যায়। এদিকে কুয়োর মধ্যে ছটপট করতে থাকে জয়দেব। সেই সময় বনজারারা তারা সেখান দিয়ে যাচ্ছিল, এবং যেতে যেতে তারা কুয়োর মধ্যে আওয়াজ পেয়ে তারা যখন দেখে কুয়োতে, দেখে যে এক সাধু কুয়োতে ছটপট করছে। তারা অনেক চেষ্টা করে দড়ি ফেলে তাকে অনেক কষ্ট করে উঠায়, কিন্তু উঠানোর পর দেখে তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, এবং তাকে জিজ্ঞাসা করে, আপনাকে এই হাল কে করলো, এই অবস্থা কে করলো, আপনার শুধু বলুন। কিন্তু জয়দেব কোনো কিছুই বলে না। না বলে তারা কি করে, তাকে নিয়ে তাদের সর্দারের কাছে যায়। সেখানে বদ্যি ডেকে তাকে নানা রকম ওই বদ্যির ওষুধ লাগিয়ে তাকে সুস্থ করে। মোটামুটি সুস্থ করার পর তখন তাদের যে সর্দার সে বলে যে এ যেখানে যেতে চায় তাকে বাড়ি অবধি পৌঁছে দাও, এ যেভাবে দুর্বল হয়ে আছে একে একা ছেড়ো না। এই কথা বলে ওই দুইজন, যখন ওই বনজারির দুইজন তারা বলে যে আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দেব, তখন সেই জয়দেব মনে মনে ভাবে যে আর বাড়ির দিকে গিয়ে কি হবে। সে তখন মনে মনে ভাবে যে আমি অবন্তীনগরে যাব। এই বলে তখন তারা দুজন কি করে, ওই অবন্তীনগরে সেই বাগিচায় গিয়ে ওই সাধু আবার বসে। যখন সাধুকে দেখে তখন রাজাকে খবর দেয়। রাজা এসে ওই অবস্থা দেখে রাজা বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে জয়দেবকে, কে এই আপনার অবস্থা করলো, শুধু আপনি বলুন, আমি তাকে শাস্তি দেব। কিন্তু জয়দেব আসলে তিনি তো পরম ভক্ত, তার হৃদয় তো ক্ষমার হৃদয়। কারণ সাধু এবং বৈষ্ণব তাদের প্রধান লক্ষ্যই হলো তারা ক্ষমা করতে জানে, এবং নিজেদের মান সম্মান, তাদের অপমান করলেও তাদের মান চলে যায় না, আবার তাদের প্রশংসা করলেও তাদের মান বাড়ে না। কিন্তু তাদের হৃদয় ক্ষমাময়। যত অন্যায় কেউ করুক না কেন তারা ক্ষমা করতে জানে। ক্ষমা তাদের সবসময়, তারা প্রত্যেককে ক্ষমা করে। প্রতিশোধ নেওয়ার মতন তাদের জীবনে কোনো ইচ্ছাই আসে না। তাই ক্ষমা হলো পরম বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের ভিতরে যদি ক্ষমাই না থাকে তাহলে সে বৈষ্ণব হতেই পারে না। তাই ক্ষমা হলো আসল। তাই জয়দেব মনে মনে ভাবে যে কেন বেকার আমি রাজাকে যদি বলি, রাজা এদেরকে শাস্তি দেবে, এদের মৃত্যুদণ্ড দেবে, তাই কোন দুটো প্রাণ নষ্ট করে কী লাভ। তাই সে রাজাকেও কিছু বলে না কে করেছে। কিন্তু এইভাবে অনেক দিন রাজার ওই অবন্তীনগরে রাজার ওখানেই থাকে। রাজা আদরে এবং তার জন্য সমস্ত রকম ব্যবস্থা, এবং রাজা তাকে গুরুদেব বলে মানে, রাজা রানী গুরুদেব বলে মানে। কিন্তু হঠাৎ সেই সময় আকাল দেখা যায়। এদিকে ওই দুইজন তারা যেই রাজ্যে থাকতো সেই রাজ্যে আকাল হয়ে যায়, খাদ্য আকাল, খাওয়ারের খুব অভাব, এবং কিচ্ছু খাওয়ার নেই। তাদের ওই দুই লুট করেছিল যারা, সেই দুই লুটকারীর এত অবস্থা খারাপ হয়ে যায়, তারা যা লুট করে নিয়েছিল এতদিন একটু একটু করে খেতে খেতে সব অর্থ শেষ। তাদের কাছে এতটুকু কোনো কিচ্ছু নেই যে তারা সেটা খেয়ে বেঁচে থাকবে। তাদের এই অবস্থায় এদিকে তারা যেই রাজ্যের থেকে থাকতো সেই রাজ্যে হলো আকাল লেগেছে। তাই আরও খাদ্য অভাবে তাদের অবস্থা শেষ। তারা দুজন ষড়যন্ত্র করে যে যাকে আমরা, যেই সাধু রাজার কাছে এতদিন থাকতো তাকে তো আমরা সব কিছু নিয়েছি, কুয়োয় ফেলে দিয়েছি, সে তো মরে গেছে। তার মানে রাজা, এই অবন্তীনগরের রাজা সাধু সন্তকে খুব ভক্তি করে। তাই আমরা যদি সাধুর বেশ ধরে সেই রাজার কাছে যাই, রাজা আমাদেরকে অনেক দক্ষিণা দেবে। এই ভেবে তারা দুজন কি করে, সাধুর বেশ ধরে। সাধুর বেশ ধরে যখনই তারা রাজার ওখানে আসে এবং রাজার লোকেরা খবর দেয় রাজাকে দুইজন সাধু এসেছে,
রাজা তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে মন্ত্রীকে বলে এই দুইজন সাধুকে অনেক কিছু দক্ষিণা স্বরূপ দিয়ে দাও। কিন্তু ওগুলো দিতে বলে এবং দুইজন সাধু যখনই বেরিয়ে আসে তারা দেখে গাছতলায় সেই যাকে জলে ফেলে দিয়েছিল কুয়োতে, তাকে দেখে তারা দুজনই ঘাবড়ে যায় যে এখন যদি এ বলে দেয় তাহলে রাজা এক্ষুনি আমাদেরকে ধরে আমাদেরকে মৃত্যুদণ্ড দেবে। নিশ্চয়ই আমরা এর উপর এত অত্যাচার করেছি, কুয়োতে ফেলেছি, এখন এ নিশ্চয়ই রাজাকে বলে দিবে যে এই দুজন তার এই অবস্থা করেছে। তাই তারা ভয়ে পিছাবে না আগাবে তারা বুঝতে পারে না। কিন্তু তাদের দুজনকে দেখেই জয়দেব চিনতে পারে যে এরাই তাকে কুয়োতে ফেলেছিল আর এরাই তার থেকে রাজার যা দক্ষিণা দিয়েছিল লুট করেছে। কিন্তু চিনতে পেরেও সে অচেনার মতন ভান দেখাচ্ছে যে তাদেরকে ওইভাবে চিনে না, কিন্তু তাদের সঙ্গে যেন তার অনেক ভালোবাসা আছে। রাজাকে বলে যে এদের দুজনকে একটু বেশি করে দক্ষিণা দিয়ে দিও, কারণ এরা আমার পরিচিত। এবং তারপর যখন অনেক দক্ষিণা ওই দুটো অনেক দক্ষিণা অনেক বড় মানে থলিতে তাদের ধন সম্পদ দেয় দক্ষিণা হিসাবে। এবং তখন ওই জয়দেব বলে রাজাকে, হে রাজন, এদের সঙ্গে দুজন সিপাই পাঠাবে, এরা ধন সম্পদ একা নিয়ে যেতে পারবে না, পথে জঙ্গলের পথ কেউ যদি লুট করে নিয়ে নেয়। রাজা তা জয়দেবকে গুরুদেব ভাবত, সন্ন্যাসীকে গুরুদেবের আজ্ঞা রাজা পালন করত। রাজা সঙ্গে সঙ্গে আদেশ করে দুজন সিপাই এদের এই দুই সন্ন্যাসীর সঙ্গে সাধুর সঙ্গে তোমরা তার কুঠিরে পৌঁছে দিয়ে আসবে, তার আশ্রম পর্যন্ত তাকে পৌঁছে দিবে এবং ধন সম্পদ যা দিলাম সেগুলোকে সব দিয়ে তারপর আসবে। এবং দুটো ঘোড়ার পিঠে রাজা যা দক্ষিণা দিয়েছে ধন সম্পদ সেটা ঘোড়ার পিঠে রেখে দুজন সিপাই ওই দুইজন সাধুকে নিয়ে তারা চলছে। পথে যেতে যেতে ওই সিপাইয়ের মনের মধ্যে একটা খুব প্রশ্ন ঘুরপাক মানে করছে, তার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। তখন ওই রাজার সিপাই বলে যে আচ্ছা, আপনারা আমাদের ওখানে অবন্তীনগরের রাজার যে গুরুদেব যে আছে তার সঙ্গে আপনাদের কি আগের কোনো পরিচয় আছে? সে আপনাদেরকে এত আপ্যায়ন বা এত বেশি করে দক্ষিণা বা আপনাদের যাতে কোনো কষ্ট না হয় আমাদেরকেও পৌঁছে দিতে বলল, তা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না। তখন বলে আরে এ তো আমরা যেখানে থাকি সেখানেই ছিল। এ যেই রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজার যে পত্নী তাকে বিয়ে করতে চেয়েছিল, আর বলবেন না, এর তো মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু রাজার আমরা এত বিশ্বাস্ত দুইজন ছিলাম, রাজা আমাদের প্রতি এত ভক্তি করত, আমাদের কথায় একে প্রাণে বেঁচে গেছে, আমাদের জন্য আজকে ও বেঁচে আছে। সেই জন্য আমাদের সঙ্গে ওর এই হলো, এটাই পরিচয়, কারণ ওর প্রাণ আমরা রক্ষা করেছি। এর স্বভাব ভালো না তো, এর রাজার স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল, রানীকে। এই কথা শুনে সিপাই অবাক হয়ে যায় যে গুরুদেব এত যার মোহ, সমস্ত পরম ভক্ত ভগবানের, আর সে এই রকম রাজার রানীকে বিয়ে করতে চাবে, এই রকম মনে মনে ভাবতেই কিন্তু ভগবান ভক্তের উপরে যদি কেউ আঘাত করে ভগবান নিজে তার শাস্তি দেয়, ভগবান তাকে ক্ষমা করে না। ভগবানের উপর অপরাধ হলে ভগবান ক্ষমা করে, আমি আগেই বলেছি, কিন্তু ভক্তের উপরে অপরাধ হলে ভগবান কিছুতেই মেনে নেয় না। অমনি উপর থেকে একটা বিরাট পাথর এসে তাদের দুজনের মাথার মধ্যে এমনভাবে পড়ে তারা ওই পাথরের চাপাতে তাদের মৃত্যু হয়ে যায় এবং মাটির কিছুটা ভেতরে তারা ঢুকে যায় পাথর সহকারে। সিপাহীরা কি করবে?
তারা কি করে ঘোড়া নিয়ে সমস্ত দক্ষিণা নিয়ে রাজার কাছে ফিরে আসে। রাজা যখন দেখে, সিপাহীদেরকে জিজ্ঞাসা করে, এ কি, তোমরা সন্ন্যাসীর সমস্ত কিছু দক্ষিণা ফেরত নিয়ে এসেছো কেন? তখন ওই জয়দেবের সামনেই রাজা ছিল, আর সেখানেই তখন ওই সিপাহীরা সমস্ত কাহিনী বলে যে আমাদের এই গুরুদেবের কাছ থেকে, আপনার এই গুরুদেবের কাছে সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলেছে, এবং যখন বাজে বাজে কথা বলছিল, খুব খারাপ কথা এর সম্বন্ধে বলছিল, এবং ওরাই নাকি এর প্রাণ বাঁচিয়েছে। এই কথা বলতে বলতেই হঠাৎ একটা বিরাট পাথর এসে তাদের দুজনকেই একসঙ্গে চাপা পড়ে তারা দুজনে অনেকটা মাটির গভীরে চলে যায়। তাই এদের দক্ষিণা আমরা কি করব, তাই নিয়ে এসেছি। এই কথা শোনা পর তখন ওই জয়দেব গোস্বামী বলে, যখন রাজা জয়দেব গোস্বামীকে খুব করে ধরে, গুরুদেব আপনার এই রহস্য আমাদেরকে বলতেই হবে, কেন এরকম হলো? তখন জয়দেব বলে যে আসলে এরা দুজনই আমার এই অবস্থা করেছিল। বলল, তারপরেও আপনি এদেরকে ক্ষমা করেছেন? তারপরেও এদের উপরে এত ভালোবাসা? রাজা অবাক হয়ে যায়। আসলে ভক্ত হৃদয় একদম এই রকমই হয়। শত অন্যায়ও তারা ক্ষমা করতে জানে। যার ভিতরে ক্ষমা নেই, সে কখনো ভক্ত বা সাধু সন্ত তাকে ভাবাই যায় না। তাই সাধু সন্ত ভক্ত মানেই তার ভিতরে ক্ষমা থাকবেই। শত অন্যায় সে ক্ষমা করে দেয়, কিন্তু তাদের উপর অন্যায় করলে ভগবান ক্ষমা করে না, ভগবান শাস্তি দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।